অ্যাকচুয়ালি দেখুন, শিলচর শহরে অনেকগুলা মানে বার্নিং মানে সমস্যা আছে, ইস্যু আছে। যেমন তারাপুর শিববাড়ি বাঁধ, এটা দীর্ঘদিন থেকে জনগণের একটা চরম দুর্ভোগের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকগুলো অ্যাক্সিডেন্টও হয়েছে শুনেছি। এমনকি গতকালকেও বিশাল প্রতিবাদ হয়েছে, সেখানে যানজট হয়েছিল। আরেকটা হলো এই যে দুই দিনের যে বৃষ্টি হয়েছে, সেই 2 দিনের বৃষ্টিতে আমি দেখেছি শিলচর শহরের রাস্তাঘাটগুলো একেবারে নোংরা জলে ভরে গেছে। জনগণের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই শিলচরের শহরের মতো একটা ঐতিহ্যপূর্ণ শহর, যেটা প্রি ইন্ডিপেন্ডেন্স, এটা একটা ঐতিহ্যপূর্ণ শহর। এই শহরের যদি জল নিষ্কাশনের এইরকম ব্যবস্থা থাকে, তাহলে তো জনগণের তো এটা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আজকে শিলচর শহরে ফ্লাইওভার হওয়ার কথা ছিল, আর পর্যন্ত এটার কোনো চিহ্নই আমরা দেখতে পাইনি। এই ডিস্ট্রিক্ট লাইব্রেরি শিলচর শহরে আজকে 5 বছর হলো, এখনো পূর্ণ হয়নি। আজকে স্মার্ট সিটি ঘোষণা করা হয়েছিল, সেই স্মার্ট সিটির কোনো ধরনের কোনো মানে পরিকল্পনা আজ পর্যন্ত আমরা দেখিনি। এবং এই যে বিগত ডিলিমিটেশনে, যেটা সবচেয়ে বড় অসুবিধা, এই ডিলিমিটেশনে আমাদের শিলচর কনস্টিটুয়েন্সিকে এমনভাবে ডিলিমিটেশন করা হয়েছে, শিলচর করিমগঞ্জ উভয় ক্ষেত্রে, যে এখানকার জনগণ ওখানে যাচ্ছেন, ওখানকার জনগণ ওখানে আছেন। এই যে জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার যেটা, সেটাকেও দেখা যায়নি। আমার মতে স্বাধীনতার পরে এত ওয়ার্স্ট কোনো মানে ডিলিমিটেশন আমাদের চোখে আমাদের পড়েনি। তারপর দেখুন, আজকে দীর্ঘদিন থেকে শিলচরকে এই মিউনিসিপ্যাল মানে কর্পোরেশন ঘোষণা করা হয়েছিল, কিন্তু এটা কোনো নির্বাচন আজ পর্যন্ত হচ্ছে না, ভাইরাস অন্য ডিব্রুগড়ে হয়ে গেছে। এবং এটার যে পরিকল্পনা, যেটা জনগণের নগরপালিকা, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন মতে, সেই নগরপালিকা এখনো শিলচরে মানে হয়নি, এই স্থাপন হয়নি। কাজেই এই যে অবস্থা, এবং এই যে শিলচরের যে বেকার যারা আছে, এই স্থানীয় বেকার, শিলচর বা বরাক উপত্যকার, এই যে 3rd গেট 4th গেট যেটা আগে স্থানীয়ভাবে নেওয়া হতো, এখন দেখা যাচ্ছে ওদেরকে এইসব জায়গা থেকেও শিলচরের করিমগঞ্জের বরাক উপত্যকার বেকারদের মানে বঞ্চিত করা হচ্ছে। তাছাড়া দেখুন, এখানে ভাষা নিয়ে আমরা দেখেছি যে আন্দোলন হয়েছিল, একাদশ শহীদ এখানে হয়েছিলেন শিলচর রেল স্টেশনে, এবং সেই জন্য একটা দীর্ঘদিনের দাবি ছিল যে শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ রেল স্টেশন হিসাবে ঘোষণা করা হবে। এবং আমি যে সময় এমপি ছিলাম, তখনও ওই বরাক উপত্যকা থেকে এই ভাষা শহীদ যারা ডিমান্ড কমিটি, ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, সুস্মিতা দেব মহাশয়ের সঙ্গে ওনারা যোগাযোগ করেছিলেন। এবং আমরা বারবার কিন্তু এই ভাষা শহীদ স্টেশনটা সেটা যাতে ঘোষণা করা হয়, কারণ এখানে আমাদের 11টি তাজা প্রাণ এই ভাষা বেদির মূলে শহীদ হয়েছিলেন। কাজে তাদের যে স্মৃতি, যেটা সেই স্মৃতিকে যদি আমরা ভাষা শহীদ স্টেশন হিসেবে আমরা পাই, তাহলে আমাদের পরবর্তী জেনারেশনও মনে রাখবে যে যে এখানে আমাদের পূর্বসূরি কিছু লোক, তা 11টি তাজা প্রাণ শহীদ হয়েছিল। কাজে এই ধরনের বিভিন্ন ইস্যু আছে। এবং সর্বাবস্থায় সবচেয়ে বড় কথা হলো, আমাদেরকে বিশেষ করে যেখান থেকে আগে দেখা গেছে সমগ্র ভারতবর্ষে তথা আসামে সন্তোষ বন্দে, মনিরুল চৌধুরী, তারপর আরও আমাদের অর্ধেন্দু দে বা গৌতম রায়, অনেকেই, বা এই যে দীনেশ গোয়ালা মহাশয়, যারা একসময় আমরা একসঙ্গে কংগ্রেস করেছি, বিশেষ করে এইসব নেতৃবৃন্দের যে স্বপ্ন ছিল, যে বা এই যে আমাদের যে
অসমে বসবাসকারী আমরা যারা বাঙালি লোক আছি, আমরা বিশেষ করে আমাদের একটা সবসময় বরাক উপত্যকা থেকে একটা ভালো প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল। এবার কিন্তু সেই প্রতিনিধিত্ব করার সুযোগটাও, বিশেষ করে জেনারেল কাস্টের যে প্রতিনিধিত্ব করার সুযোগ, সেই সুযোগটাও বঞ্চিত করা হয়েছে। কাজে এসব বিষয় নিয়ে আমাদের সবার একটা ক্ষোভ আছে। আমি চাই এই বরাকের মুখ হয়ে এই সংসদে গিয়ে সবার সহযোগিতা নিয়ে এইসব বিষয় নিয়ে আমি লড়াই করব। আপনারা দেখেছেন আমি যে সময় 2014 সনে আমি লোকসভায় মনোনীত হয়েছিলাম, আমি শপথ গ্রহণ করেছিলাম বাংলাতে, কারণ আমি অসমবাসী বাঙালি। আমি আমার যে মাতৃভাষা যেটা, সেই মাতৃভাষাকে তো আমরা কেউ চাইতে পারবো না। কাজেই এইসব বিষয় নিয়ে আমরা সরব হব এবং এই যে সংবিধান অনুযায়ী ভাষার অধিকার আছে আমাদের, কাজেই আমাদের নিজের ভাষার অধিকার যেটা এবং আমাদের যে ঐতিহ্য যেটা আছে, সেই ঐতিহ্য আমাদেরকে আবার পুনর্বহাল করতে হবে। এর জন্য যা কিছু করা লাগে সেই সব বিষয় নিয়ে এবং যে উন্নয়নের জন্য যত কিছু করার দরকার, এই বরাকের উন্নয়ন এবং এই যে আমাদের যে এই যে বানপানির যে সমস্যা আছে, ফ্লাড ইরোশন, রোড কমিউনিকেশন, এইগুলা বিষয় নিয়ে আমি বারবার বিগত দিনের সংসদে আমি লড়াই করেছি। এখনও সেই সব সমস্যার কিন্তু সমাধান হয়নি সায়েন্টিফিক ওয়েতে, কারণ অ্যাগ্রোবেস ইকোনমি বরাক উপত্যকা, এই অ্যাগ্রোবেস ইকোনমিকটা আজকে দেখুন মানে যত সময় সায়েন্টিফিক ওয়েতে প্ল্যান করে এই যে কোটি কোটি টাকা আসছে, কে বা কারা কন্ট্যাক্ট করছে এবং দেখানো হচ্ছে ফ্লাড আর হবে না, কিন্তু প্রতি বছর কিন্তু বন্যা হচ্ছে এবং বরাক উপত্যকার কৃষকগুলো বিশেষ করে অ্যাগ্রোবেস ইকোনমি যেটা, সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। এটার কিন্তু নিবারণ আজও হয়নি। এবং সবচেয়ে বড় কথা, এই যে বরাকে একমাত্র শিল্প যেটা ছিল, কাঁচা পেপার মিল যেটা ছিল, যেটা আমি এবং সুস্মিতা আমাদের সময় অনেকবার লোকসভায় আমরা উঠিয়েছি এবং অনেক মন্ত্রী মিনিস্টার, ওদের যে অ্যাসোসিয়েশন যারা আছেন, বিভিন্ন অ্যাসোসিয়েশন ছিলেন, শ্রমিক ইউনিয়ন, ওদেরকে নিয়ে আমি বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন ইন্ডাস্ট্রি মন্ত্রী এবং এই যে মানে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, সবার কাছেই আমরা কিন্তু এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য আমরা বারবার চেষ্টা করেছি, কিন্তু আজ পর্যন্ত এই ইন্ডাস্ট্রি তো বন্ধ করে দেওয়া হয়েছে। উপর্যুপরি এই যে অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি, সেটাও গ্রো করা হয়নি এবং এখানে হেভি ইন্ডাস্ট্রি কিন্তু একটা স্কোপ আছে, সিমেন্ট ফ্যাক্টরি, যেটা মানে আজকে এই যে মেঘালয় থেকে কয়লা আসে, চুনাপাথর আসে, সেটাকে বেশ করে আমরা যদি বদরপুরে একটা আছে, কিন্তু আমরা এটাকে যদি হেভি ইন্ডাস্ট্রি আমরা যদি এখানে সৃষ্টি করতে পারি, এইসব বিষয় নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। কারণ এটা কেন্দ্রীয় ও সাহায্য ছাড়া এসব হেভি ইন্ডাস্ট্রি বা এই যে রোড কমিউনিকেশনের যে বর্তমান অবস্থা বা যে গ্রামীণ রাস্তা যেটা কেন্দ্রীয় এইসব জিনিসগুলোকে নিয়ে আমাদের লড়াই করতে হবে। এবং আমি মনে করি আমার যে বিগত দিনের এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সকে সম্বল করে আমি আগামী দিনে যদি এখানের সবার আমি আশীর্বাদ প্রার্থনা করছি।